ছাত্রলীগ আবার ভয়ঙ্কর রূপে ফিরবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। শেখ হাসিনা আবার আসবে। এমন একটি লেখা খুলনা রেল স্টেশনের ডিজিটাল বিলবোর্ডের স্ক্রলিংয়ে ভেসে ওঠে। গতকাল শনিবার সন্ধ্যা থেকে লেখাটি কিছু সময় বিলবোর্ডে থাকে। এই ঘটনা জানাজানি হওয়ার পর সন্ধ্যা ৭টার দিকে স্থানীয় লোকজন রেল স্টেশন অবরোধ করে রাখেন। ওই ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে আসলাম হোসেন নামের রেলওয়ের এক অপারেটরকে আটক করেছে পুলিশ। পরে রাত ১০টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়। স্থানীয় সূত্রে জানা যায়, খুলনা রেল স্টেশনের ডিজিটাল বিলবোর্ডের স্ক্রলিংয়ে লেখাটি দেখার পরেই স্থানীয় ছাত্র জনতা খুলনা রেল স্টেশনে অবস্থান নেন। এ সময়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে খুলনা মহানগর বিএনপি নেতাকর্মী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা সেখানে উপস্থিত হন। এ সময় ওই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে আসলাম হোসেনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। খুলনা রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফেরদৌস আলম খান বলেন, খবরটি ছড়িয়ে পড়ার পরপরই স্থানীয় ছাত্র জনতা স্টেশন মাস্টারের কার্যালয়ের সামনে অবরোধ করে রাখেন। পরে তারা আসলাম হোসেনকে আটক করে পুলিশের কাছে তুলে দিয়েছেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। রোববার সকালে খুলনা রেলওয়ে স্টেশন মাস্টার মাসুদ রানা জানান, ডিজিটাল বিলবোর্ড একটি প্রতিষ্ঠানের কাছে তৈরি করতে দেয়া হয়েছিল। প্রতিষ্ঠানটি এখনও রেলের কাছে বিলবোর্ড হস্তান্তর করেনি। সরবরাহকারী প্রতিষ্ঠানটি ওয়াইফাই এর মাধ্যমে বিলবোর্ডটি নিয়ন্ত্রণ করত। এরই মাঝে এমন একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে। সরবরাহকারী প্রতিষ্ঠানের ব্যক্তি আসলাম হোসেন বলেছেন, বিলবোর্ড হ্যাক হয়েছে, এ কারণে এমন লেখা উঠে এসেছে। মাসুদ রানা বলেন, গতকাল রাতেই ঘটনাটি রেলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আজ পাকশী থেকে কর্মকর্তারা ঘটনাটি তদন্তের জন্য আসছেন। আটক আসলাম হোসেন এখনও পুলিশ হেফাজতে আছেন।